হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল। অনেক দিন পর আসলাম ব্লগে আবার। তো আমরা আজ যাচ্ছি হাওড়া সালকিয়াতে বড় শিব মন্দিরে। তো চলো যাই, ঘুরে আসি। অনেক দিন ব্লগেও আসা হয়নি, অনেক দিন কোথাও যাওয়া হয়নি। তো আজ আমাদের একটা ফ্লাইটে যাওয়ার কথা, মানে চিন্তা ভাবনা ছিল। তো সময়ের জন্যে পৌঁছতে পারিনি। তো এখন ঘড়িতে প্রায় 5:30 বাজে, না 5টা বাজে। তো এখন আমরা যাচ্ছি। চলো এবারে বাসে উঠবো। তো বাসে উঠেছি। এবারে বাস থেকে নেমে এক্সপ্ল্যানেট থেকে আমরা মেট্রো ধরবো। এই এক্সপ্ল্যানেটের মেট্রো। চলো মেট্রো করে যাই। আমরা পুরো শিয়ালদা থেকে হাওড়াতেই বাসে করে যেতাম, কিন্তু আমাদের একটু ইচ্ছা হলো গঙ্গার তলা দিয়ে যাব আর কি। নতুনত্ব ব্যাপার একটা। কোনো দিন তো আমরা গঙ্গার তলা দিয়ে মেট্রো করে যাইনি, এই ফার্স্ট। তো আগে আরেকবার এসছিলাম মেট্রো, এক্সপ্ল্যানেট থেকে মেট্রো ধরে গঙ্গার তলা দিয়ে হাওড়া যাব বলে, কিন্তু আমরা সেই দিন অনেক রাত্রিবেলা এসেছিলাম, মানে লাস্ট মেট্রো তখন বেরিয়ে গিয়েছে। তো ওই কারণে আমরা আবার ধরো এক্সপ্ল্যানেট থেকে মেট্রো ধরে আমরা দমদম চলে গিয়েছিলাম। তো চলো চলো এক্সপ্ল্যানেট থেকে হাওড়া টিকিট কাটা যাক। তো এটা টিকিট কাটার লাইন, খুবই তাড়াতাড়ি হচ্ছিল টিকিট দেওয়া। টিকিট কাটছি, টিকিট অনেকটাই লাইন পড়েছিল। চলো টিকিট কাটি। তা আমি শেষে বলবো যে আপনারা কোথা দিয়ে আসতে পারবেন। শেষে আমি বলবো, শেষে ভিডিওতে, মানে ভিডিও শেষে আমি অবশ্যই বলবো। তো আমরা মেট্রোতে উঠে পড়েছি। এই ফার্স্ট গঙ্গার তলা দিয়ে মেট্রো করে যাব, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো আমি বসার জায়গা পাইনি। সোনাই দীপ্র বসে পড়েছে, আবার দীপ্র একটা দাদার কোলেও বসে আছে, কারণ ও বসার জায়গা পায়নি, ওর মাও নিতে পারছে না ওকে। আর আমিও তো দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। ও হ্যাঁ, মানে বাসে মেট্রোয় উঠলে আর কি এরকম করতে হয়। দীপ্র হাই। ও এখন মেট্রোতে উঠলে ওর আলাদা ব্যাপার হয়। দীপ্র ও নতুন তো, তবে এই 2-4 দিনে ও প্রচুরবার মেট্রোতে উঠেছে, কারণ ও তো যখন তখন মেট্রো করে। চলো, প্রচুর ভিড় হয়েছে, ভালোই ভিড় ছিল। চলো আমরা তো মেট্রোয় থেকে নেমে গিয়ে আমরা এক্সকেলেটারে উঠে এখন হাওড়ার উপরে উঠছি। তো হাওড়াতে নেমে গিয়েছি। দীপ্র আবার এসকেলেটারে চড়তে খুব ভালোবাসে, মানে অ্যাকচুয়ালি যারা এসকেলেটারে চড়তে ভয় পায়, দীপ্র তাদের একটা মানে বলতে পারেন, কি বলে আর কি, উদাহরণ। ও তো মানে এসকেলেটারে মানে ও কোথাও গেলেই মোটামুটি ও এসকেলেটার দেখলেই ওর তাতে তুলতেই হবে, না হলে ও নিজে থেকেই উঠে যায়, এমন অবস্থা হয়ে গেছে ও। ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক। তো আমরা তো অনেক নিচে নেমেছিলাম। হাওড়ার মেট্রো স্টেশনটা, যেখান থেকে মেট্রো যায়, প্রচুর নিচে। তো দুবার বড় এসকেলেটার আমাদের পার হতে হয়েছে। চলো যাওয়া যাক। ধন্যবাদ। कृपया ध्यान दें, कोलकाता मेट्रो में कैशलेस यूपीआई लेनदेन प्रणाली शुरू की गई है। यात्रियों से अनुरोध है कि वे स्मार्ट कार्ड रिचार्ज करते समय या टिकट खरीदते समय यूपीआई का उपयोग करें। धन्यवाद। चलो
এবার আমরা বেরোবো, বুঝলি? বেরোবো, হ্যাঁ এবার বেরোবো। কাঁটা লাগে, উই মা উই মা উই মা, ও ও ও ও ও এই ভাই কাঁটা লাগা, উই মা। তো আমরা অবশেষে মেট্রো স্টেশন থেকে সম্পূর্ণরূপে বাইরে এসে গেলাম। তো এবারে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। তো এবার এখান দিয়ে আমরা সালকিয়াতে যাব। চলো যাওয়া যাক। তো ওই হাওড়া ব্রিজের কাছে এসে ওখান দিয়ে আমাদের সালকিয়ার বাস যায় বা সালকিয়াতে যাওয়ার জন্য অটো যায় ওই মন্দিরে। তো এবার এই অটো বা বাস যেটা পাই সেটা ধরবো। চলো যাওয়া যাক। তো আমরা আবার যেতে যেতে একটু গুলিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু আমার হাওড়াতে এই মেট্রো রেতে এই ফার্স্ট টাইম, মানে হাওড়াতে মেট্রো করে আসলাম ফার্স্ট টাইম। তো চলো। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আমরা বাস পাইনি। তো ওই জন্য আমরা অটো ধরে নিয়েছি ওখান দিয়ে। তো আপনারা বাসে হলে একটু কম খরচা হয়ে যেত, অটোতে ওরা মানে অটো অ্যাকচুয়ালি ভাড়ার মতো করে নিতে হয়েছে। তো 100 টাকা নিয়েছে টোটাল। তো চলো, তা যেতেই হবে, কারণ এখন অনেক সন্ধেও হয়ে গিয়েছে। যেহেতু বললাম যে আমরা 5:30 নাগাদ বেরিয়েছি, তো এখন প্রায় সন্ধ্যা, বুঝতে পারছে। তো 20 মিনিট অটো থাকার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম সালকিয়া পঞ্চসাই মন্দির। তো এটা গোশালা। তো এখানে হচ্ছে আসলাম। তো এবারে সোনাই গোপাল খুঁজছে, গপু কোথায় আছে সোনাই ভুলে গেছে। এবার বলছে আমি এনেছি কি আনিনি, এনেছি কি আনিনি, সমানে আমাকে বলে গেল। তো তারপরে অবশেষে গোপালকে পেলো। তো চলো যাই সামনে, চলো। তো খুব প্রথমে ঢুকতেই মানে অপূর্ব বাগান, ফুল গাছ, ওই এটা সামনেই মূল মন্দির সামনে। খুব সুন্দর বাগান একটা। এখানে সব কিছু বই পাওয়া যায়, সনাতন ধর্মের বই পাওয়া যায় সমস্ত রকমের। চলো যাওয়া যাক। মোটামুটি ভিড়ও ছিল, আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। মানে খুব যে একদম পরিষ্কার ছিল আকাশ সেও নয়। তো খুব সুন্দর লাগছিল। তো দেখুন ওই মন্দিরের পিছন দিয়ে উঁকি মারছে কে, একটু ভালো করে দেখুন, আমাদের বাবা ভোলানাথ। প্রায় আনুমানিক 53 ফুটের ভোলানাথ, পঞ্চমুখী, ওনার 5টা মাথা। তো চলো মেন মন্দিরটা দেখি আমরা। আর আমরা যখন এসেছি তখন ঠিক এখানে আরতি হচ্ছিল। এটাই আমাদের ভাগ্য বলে আর কি, সেটাই। তো আমরা এসেছি সেই সময়ই আরতি হচ্ছে। তো সামনে প্রচুর ভিড় দেখাবার চেষ্টা করছি, দেখি দেখাতে পারি কিনা। তো এখানে লক্ষ্মীনারায়ণের মন্দির, এখানেও মানে এখানে একসাথেই সব জায়গায়, মানে এখানে যে কটা মন্দির আছে সব জায়গায় এই মন্দিরের অন্তর্গত যে কটা ছোট ছোট বড় বড় মন্দির আছে সব জায়গায় একসাথেই আরতি হয়, আলাদা আলাদাভাবে নয়। তো এই দর্শন করুন বাবাকে। বাবার এখন আরতি চলছে। আর একবার মনে মনে বলুন সবাই, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো এই ডমরু, চলো একটু ঘুরে দেখানো যাক, কারণ এখানে প্রচুর ভিড়। এই পাশে হচ্ছে কি গঙ্গা, অপূর্ব সুন্দর হাওয়া। এই হচ্ছে আমাদের ভোলেনাথ।
মানে কমসে কম 51 থেকে 53 ফুটের হবে, আনুমানিক, আমি তো বলতে পারবো না, আনুমানিক। তো এখানে মাতা নারায়ণী আছেন। আমাদের সোনাই পুক করে চলে গেল। চলো এবারে নিচে নামি। তো এখানে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। তো এখানে হচ্ছে কি রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজি, ওনাদেরও পুজো হচ্ছে। এরপরে এখানে কৃষ্ণ রাধা, জয় শ্রীকৃষ্ণ কানাইয়া লাল কি জয়। এখানে মানে এই ঠাকুরটা মহাদেব হবে, বুঝতে পারলাম না, আবার বুঝতে পেরেছি, এই আর কি। তা চলুন আপনারা দেখুন। এই একটা, চলুন এইখানটাই খুব সুন্দর, গঙ্গা মাতা, শিব, পার্বতী, গরু, এখানে ঋষি। তো এখানে যে 12টা মন্দির আছে, 12টা শিবলিঙ্গের, মানে 12টা জায়গার শিবলিঙ্গের মন্দির, সেটা এখন বন্ধ আছে, সেগুলো কাজ চলছে। শ্রাবণ মাসের পরে নাকি মানে ওগুলো খুলবে। তো আমি আশা রাখছি যে আমি শ্রাবণ মাসের পরে একবার এসে আপনাদের অবশ্যই দেখাতে পারবো। আমাদের কপাল খারাপ, তাই আমরাও দর্শন করতে পারলাম না, আর আপনাদেরও দর্শন করাতে পারলাম না। তো এখন আরতি হয়ে গিয়েছে, সোনাই এখন এসেছে মনের কামনা পূরণ করতে। তো সোনাই ঘোরাঘুরি করছে, আর দীপ্র সারাক্ষণ মানে ওর পাওয়া যায়নি, ও খেলছে খেলছে খেলছে, এখানে দেখুন দীপ্র, সেখানে দেখুন দীপ্র, মানে চারিদিকে মানে ঘোরাঘুরি করছে চারিদিকে। একবার মনের আনন্দে বলুন জয় সিয়ারাম। সোনাই এখন একটু ঘোমটা দিচ্ছে, মানে গ্রাম্যবধূ সেজেছে, গ্রাম্যবধূ। হ্যাঁ, তো এবার শ্রীকৃষ্ণ, কানাইয়া, রাধা রানী কি দর্শন করছে। তো একবার মনের আনন্দে বলুন রাধা গোবিন্দ কি জয়। তো সোনাই প্রচুর পরিমাণে ভক্তি ভরে দর্শন করছে, জানি না কি ইচ্ছা বা আসার কথা বলছে। তা চলো, তো অনেক ঘোরাঘুরি হলো, এবারে 8:30 বেজে গেছে, আমাদের চলে যাওয়ার পালা। কারণ মন্দির 8:30 পর্যন্ত খোলা থাকে। তো আমরা কিছুক্ষণ একটু ঘুরে টুরে ওখানে বসেছিলাম, নদীর হাওয়াও খুব সুন্দর লাগছিল। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো চলুন বাড়িতে গিয়ে পৌঁছোই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, তো আপনারা শিয়ালদা স্টেশনে নেমে ওখান দিয়ে শিয়ালদা দিয়ে যদি সালকিয়ার বাস পেয়ে যান ভালো, না হলে আপনারা হাওড়ায় আসবেন, হাওড়া দিয়ে সালকিয়ার বাস পেয়ে যাবেন। বাস বা অটো, এই বড় শিব মন্দির বললেই আপনাদের নামিয়ে দেবে গাড়ি। আর যারা হাওড়া দিয়ে আসবেন তারা তো সরাসরি বাস পেয়ে যাচ্ছেন বা অটো পেয়ে যাচ্ছেন। তা চলো যাওয়া যাক। তো আর বেশি কথা বাড়াবো না, চলো এখানেই আমরা আমাদের ব্লগটা শেষ করে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। অবশ্যই আশা করছি অবশ্যই আপনারা একবার এসে ঘুরে যাবেন। তো আমরা সরাসরি ওখান দিয়ে বাস পেয়েছিলাম, তো ওখান দিয়েই আমরা সরাসরি শিয়ালদায় চলে এসেছি, আবার এখান দিয়ে ট্রেন ধরে বাড়িতে পৌঁছেছি। তো চলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। সত্যি জায়গাটা অপূর্ব, আপনারা অবশ্যই সপ্তাহান্তে আসবেন।